এবার দেখো এখানে একটা সমস্যা বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে 2.5 ডিগ্রি উৎপন্ন করে, তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত? কেমন? পাই কিন্তু কত এখানে দেওয়া আছে 3.1416 ধরতে হবে যদি প্রয়োজন হয়। ওকে, তো আমরা দেখলাম যে এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু ৬,৪৪০ কিলোমিটার। পাবনা সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্র উৎপন্ন কোণ ইকুয়াল টু 2.5 ডিগ্রি ইকুয়াল টু 2.5 ইন্টু 100 পাই বাই 180, 2.5 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। ওকে, সুতরাং পাবনা সিলেটের দূরত্ব এস ইকুয়াল টু আর থিটা। আমরা জানি পাবনা সিলেটের দূরত্ব তোমার একটা বৃত্তের চাপ, যে চাপটা কেন্দ্রে 2.5 ডিগ্রি উৎপন্ন করেছে, সুতরাং এস ইকুয়াল টু আর থিটা। মানটা বসিয়ে দাও, ক্যালকুলেট করো, তুমি পাবে 281 কিলোমিটার প্রায়। অর্থাৎ পাবনা ও সিলেটের মধ্যবর্তী দূরত্ব 281 কিলোমিটার প্রায়। ওকে, এটার উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে। এবার দেখো এখানে একটি সমস্যা আছে, যে মনে করো তোমাদের শ্রেণীকক্ষের দরজার প্রস্থ 107 সেন্টিমিটার, দরজার প্রস্থ 107 সেন্টিমিটার, এই দরজার প্রস্থ হলো 107 সেন্টিমিটার। শ্রেণীকক্ষে একটি বেঞ্চ বেশি বসানোর জন্য দরজাটি পুরোপুরি খোলা যায় না, কিন্তু একটি টেবিল শ্রেণীকে প্রবেশ করাতে হবে। টেবিলটি শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজাটির পরিধি বরাবর 1.4 মিটার খুলতে হলে দরজার চৌকাঠ ও দরজার পাল্লার মাঝে কৌণিক দূরত্ব কত হবে? কেমন? এখানে দরজাটি খুললে দরজার প্রান্তবিন্দু দ্বারা মেঝেতে একটি বৃত্তচাপ তৈরি হবে। দরজাটি খুলি দরজার প্রান্তবিন্দু দ্বারা মেঝেতে একটি কি তৈরি হবে? একটা কোণ বৃত্তচাপ এস তৈরি হবে। এবং ধরো বৃত্তের দৈর্ঘ্য এস, ব্যাসার্ধ আর, চৌকাঠ ও দরজার প্রস্থ দ্বারা মেঝেতে উৎপন্ন কোণ হলো থিটা ডিগ্রি, এই থিটা ডিগ্রি। ওকে, তাহলে ওই বৃত্তের দৈর্ঘ্য ব্যাসার্ধ কত হবে তা হিসাব করে নিচে তালিকাটি পূরণ করো। এই তালিকা পূরণ করতে হবে, এস ও আর এর মান মিটার এককে প্রকাশ করো। এখানে এস এবং আর এর মানটা মিটার এককে প্রকাশ করতে হবে। তো আমরা তো জানি এস ইকুয়াল টু কি আর থিটা, তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর, দ্যাট ইজ এস এর মান কত 1.40 আর আর এর ভ্যালু কত 1.03 দেওয়া আছে 1.4, এই যে তোমার 1.4 দেওয়া আছে, দিস ইজ 1.4 মিটার। হ্যাঁ, এটা হলো আমার বৃত্তচাপের দৈর্ঘ্য। আর আর ইকুয়াল টু 107 সেন্টিমিটার, 107 মানে হলো 1.07 মিটার। এখানে দরজার প্রস্থ হলো আমার এখানে ব্যাসার্ধ, দরজার প্রস্থটা কি ব্যাসার্ধের সমান হবে। আর এটাকে যখন ঘুরাবো দরজাটাকে, এই যে বৃত্তচাপ, হ্যাঁ এই বৃত্তচাপটা এস, কেমন? এটা এস ধরলাম, আর এই যে কোণ উৎপন্ন হলো সেন্টার হবে, এই সেন্টার উৎপন্ন কোণ হবে তোমার থিটা। ওকে, এখান থেকে আমরা থিটা বের করলাম কত, যে এস বাই আর ইকুয়াল টু 140 বাই 1.07 ইকুয়াল টু পেলাম আমরা রেডিয়ানকে যদি ডিগ্রিতে প্রকাশ করি, তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি হবে 1.40 বাই 107 ইনটু 180 ডিগ্রি বাই পাই ডিগ্রি। ওকে, 180 বাই পাই ডিগ্রি। ওকে, এখানে আমরা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব কত, ক্যালকুলেট আমরা ক্যালকুলেটর ক্যালকুলেট করে ফেলতে পারি, কিন্তু পাবো 75 ডিগ্রি। ওকে, সুতরাং কৌণিক দূরত্ব 75 ডিগ্রি। এই যে কৌণিক দূরত্বটা কত 75 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু 1.40 মিটার, আর বৃত্তচাপের ব্যাসার্ধ 1.07 মিটার। এটা তো আমরা জানি, তাই না? ওকে ওকে, তাহলে আমরা পেলাম যে থিটা ইকুয়াল টু এস বাই আর ইকুয়াল টু 140 বাই 1.40 বাই 1.07 ইকুয়াল টু 1.40 বাই 1.07 ইনটু 180 ডিগ্রি পাই। এটাকে আমরা কিছু না ডিগ্রিতে নিয়ে গেলাম, পেলাম 75 ডিগ্রি আলটিমেটলি। ওকে, কৌণিক দূরত্ব 75 ডিগ্রি। এবার দেখো সমস্যা 3 বলেছে, এখানে সমস্যা 3 বলছে কি, যে পৃথিবীর কোন একটি অবস্থান থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার, 3,84,400 কিলোমিটার, 84,400 কিলোমিটার। চাঁদের ব্যাস ওই বিন্দুতে 31 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে কোণটা, এই কোণটা হলো 31 ডিগ্রি দেওয়া আছে, 31 ডিগ্রি কোণ তৈরি করে। চাঁদের ব্যাস কত, আমরা ব্যাসার্ধ বের করতে পারলে ব্যাস তৈরি করতে পারি। এখানে এই দেখে এই ব্যাসার্ধটা একটা বড় একটা বৃত্ত তৈরি করবে, একটা ওই ধরনের একটা বৃত্ত কিন্তু এখানে তৈরি হবে, বুঝতে পেরেছো? বড় বৃত্ত তৈরি হবে, সেই বৃত্তের
সেন্টার হবে এটা, এটা হবে সেন্টার। ওকে, তো যাই হোক আমরা এখানে বের করব, যে এখানে পৃথিবীর কেন্দ্রে অবস্থান থেকে চাঁদের দূরত্ব আর ইকুয়াল টু 3,84,400 কিলোমিটার, এবং চাঁদের ব্যাস দ্বারা পৃথিবীর ওই অবস্থানে উৎপন্ন কোণ, চাঁদের ব্যাস দ্বারা এই যে ব্যাস, চাঁদের ব্যাস, ঠিক আছে, চাঁদের ব্যাস দ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণটা কত? তোমার 31 মিনিট। তো 31 মিনিট ডিগ্রিতে নিয়ে যাও, আমরা জানি 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। তো 1/60 দ্বারা গুণ করলে বা 60 দ্বারা ভাগ করলে আমরা ডিগ্রি চলে আসবে। 31/60 ইকুয়াল টু 0.517 ডিগ্রি। তাহলে 31 মিনিট ইকুয়াল টু 0.517 ডিগ্রি। সুতরাং চাঁদের ব্যাস হবে s ইকুয়াল টু r থিটা। এই ব্যাসটা সম্পূর্ণ একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ চাঁদের ব্যাস, এই চাঁদের ব্যাসটা যে যে বৃত্ত তোমার তৈরি করে, অ্যাকচুয়ালি এই বৃত্তটা, অ্যাকচুয়ালি এটা না, হ্যাঁ, এই বৃত্তটা তৈরি করবে। তো এখানে এই বৃত্তচাপটা প্রায় চাঁদের ব্যাসের সমান, এই বৃত্তচাপটা প্রায় চাঁদের ব্যাসের সমান। কেমন? তাহলে আমরা পাই যে চাঁদের ব্যাস s equal to r that is 384,400 ইনটু, এখানে আমরা এই মানটা বসিয়ে দেব। তোমার থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালুটা এই যে ডিগ্রি আছে না, এটাকে অবশ্যই আমাকে নিয়ে যেতে হবে, আমাকে নিয়ে যেতে হবে তোমার কিসে? এটাকে অবশ্যই রেডিয়ান নিয়ে যেতে হবে। 0.517 ইনটু পাই বাই 180 রেডিয়ান। এই যে রেডিয়ান ছিল সি, রেডিয়ান, বা বানান করে লিখতে পারো, এত রেডিয়ান। কেমন? ওকে, সুতরাং চাঁদের ব্যাস কত হবে? s ইকুয়াল টু r থিটা। আমার এই মানটা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই এখানে রেডিয়ানটা পাঠানো যাবে না, এসটা বের হবে কত? এত কিলোমিটার। তাহলে এর যত চাঁদের ব্যাস যত, এস তত, চাঁদের ব্যাস হবে 3,464.58 কিলোমিটার। এই চাঁদের ব্যাসটা আমরা বের করে ফেললাম, এই যে চাঁদের ব্যাসটা আমরা বের করলাম, ঠিক আছে, এই চাঁদের ব্যাস। বুঝতে পেরেছ?